আমি তোর হাত ধরে বিনতি করছি ভাই, ও না হয় ভুল একটা করেই ফেলেছি, তার কি কোনো ক্ষমা নেই? আগুনে হাত দিলে হাত তো পুড়বে, এ কথা জেনে কেউ কে আগুনে হাত দেয়? নষ্ট করবার সময় ভুলছিল না। আধা ঘন্টা ধরে ওকে বোঝাচ্ছে, ছেলেটার নাম কিছুতেই বলবে না। এত করে বললাম, বুঝলে দাদা, কাল তোর কাকিমার সঙ্গে কোনো একটা নার্সিং হোমে চলে যা। শুনলে আমার কথা, বললে এই সন্তান আমি নষ্ট করবো না। এইটুকু মেয়ে এত ঠিক। আসলে আসলে কাজ যদি ভালো হতো আর ফলটাও ভালো হতো দাদা, ফলটাও ভালো হতো। আজ থেকে মনে করবে তোমার সোনা মরে গেছে। আমি তোমাদের কেউ নই, শুধু দুঃখ রইলো। তোমরা কেউ আমাকে বলছে তোমরা ভুলে যেও। আবুজ মনটারে বলি এ জীবনে তাগা ছাড়া আর কি মনরে এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি
ভালোবাসা পেলি না তুই পেলি শুধু এ জীবনে ব্যথা ভরা পেলি না তুই ভালোবাসা পেলি না পেলি শুধু এ জীবনে ব্যথা ভরা তাহার লাগি কেঁদে কেঁদে তাহার লাগি কেঁদে কেঁদে চালি এ জীবনে দাদা আর কি করি মনলে জীবনে দাদা আর কি করি আমার সোনাকে আরে ফেললাম। সোনা আমারে সোনা, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। আমি পাতা পাতা ভিক্ষা করে তোকে আমি খাওয়াবো। লোক নিন্দা আমি মাথায় করে বইব। সোনা, ওরে সোনা, ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়। নিরু ওরে নিরু ওরে নিরু লোকে যাই বলু তুই একবার বল না ভাই আমি আমি আমার সোনাকে নিরু দেহের একটা অঙ্গ যদি পচে যায় দাদা সেটাকে কেটে ছুঁড়ে ফেলতে হয়, নইলে পুরো দেহটাই একদিন ভিসিয়ে যায়, জাস্ট পচন ধরে যায়, পচন ধরে যায়, পচন ধরে যায়। তোমাদের মান সম্মান কিছু নেই। আমি আমার আছে, আমাকে সমাজে চলতে হয়। তুমি ঠিক বলেছ। আর উচ্ছন্নে যাওয়ার মনে আছো একমাত্র আদর দিয়ে দিয়ে মেয়েটাকে একটা বাদর বানিয়ে ছেড়েছ। লজ্জা থাকলে আমাকে ডেকে বলতে না ওকে ফিরিয়ে আন। শুনে রাখো দাদা, আমি স্পষ্ট কথা তোমাকে বলে দিচ্ছি, যদি তোমার মধ্যে বিন্দু মাত্র স্নেহ মায়া মমতা থাকে সেটা আমার চোখের আড়ালে গিয়ে দেখাবে, এই বাড়িতে নয়। আমি তোমাকে আমি তোমাকে কিচ্ছু বলবো না,
কারণ আমি জানি কোনটা কি হচ্ছে আর কি বিষয় কি ব্যাপার। তারপরও তোমাকে বলছি, এই সমাজের দিকে তাকিয়ে, সম্মানের দিকে তাকিয়ে সবকিছু ভুলে যাও। চোরের মুখে বড় বড় কথা, হারামজাদা একটা বইয়ের গলা। মানুষের কাছে নয়, আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, হে ঠাকুর, তুমি আর বিচার করো না, তুমি আর বিচার করো। তোমার উপরে আমি আর ভাবতে গেলাম। সে কি দাদা, আপনি কথা কানা কি কইলেন? আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। দুঃখ কষ্টে থাকুন কেন, এই জামাই বাড়িতে মহানন্দে আছি। দুঃখের কথা কি কমু দাদা, সকালে বিছানায় বৈশাই এক কাপ চা সাটাই, তারপর ব্রেকফাস্ট, 2টো ডিম সিদ্ধ, বর্তমান গুলো 2টো, একটা আপেল। একটা কথা বলবো ভাই, রাগ করবে না তো? এতদিন তো পরের মাথায় কাঁঠাল তুলে ভেঙে খেয়ে এসেছো, এবার নিজে রোজগার করতে শেখো, তাতে তুমি শান্তি পাবে, তৃপ্তি পাবে। আপনি কথা কানা কি কইলেন দাদা? আচ্ছা আপনি কহন তো, এই জামাই মেয়ে কি আমার পর? আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। আমরা পরের বাড়িতে গোলামি কইরা নিজেকে সম্মান নষ্ট করবুন, এটা আপনি ভাবলেন কেমন? কন আমাকে একটা সম্মান আছে না? দেখো ভাই, লেট বি ফিনিশ দাদা, লেট বি ফিনিশ। আমাকে শেষ করতে দেন। আমাগো দেশে ভদ্র লোকেরা কোনোদিন কাম কইরা খায় নাই। কোন দুঃখে কাম করুম কন দাদা? ঘরের ধান, পুকুরের মাছ, ওই মানে ব্যাপার হয়েছে কি জানেন দাদা, আমাগো দেশে না ইলিশ মাছ হাড়িতে জীবন থাকে। ইলিশ মাছ জিয়ানো থাকে। জীবন থাকে দাদা। তো একটা গল্প কই হলেন, মানে আপনার বইন তখন 22 আছে, পুরা ভাদ্র মাস, বাড়ির উঠানে কোমর সমান জল। আমার মা আপনার বইনকে কয় কি রান্ধুম মা? আমার মা কইলো বৌমা আচ্ছা চাইল চড়াইয়া যাও। আপনার বহিন তখন কি করছে জানেন? চাইল চড়াইয়া দিছে, ঘরের চাল দিয়ে টপ টপ কইরা পানি ভরতেছে। এর মধ্যে আর কি কমু দাদা, একখানা আদমনি কাতল ওই ডালের কড়াইয়ের মধ্যে লাফ দিয়া পড়ছে, আর আমি দৌড়াইয়া গিয়া চাপটাইয়া ধরলাম। চলো ভাই, মানে হয়েছে কি দাদা, কেন জিয়ানো সেই ইলিশ মাছটা? আরে হলেন না কথা কান, মানে কথা হয়েছে কি, আমি যখন কড়াইয়ের মধ্যে লাফ দিয়ে পড়ছে, আমি তখন যাইয়া হাফ ডাইয়া ধরছি, মানে জাপ ডাইয়া ধরছি। সে যে কি তেল দাদা, সে যে কি তেল, অমন কাতলা আমি জীবনে খাই নাই দাদা। আচ্ছা ভাই, তোমার গাড়ির সময় হয়ে গেছে। তালা নাই দাদা, তালা নাই। আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। ওই বেড়াইতে আইলে আমরা 2-4 দিনের মধ্যে যাই না দাদা। আচ্ছা ভাই, তোমাকে তো আজই যেতে হবে। কেন, কি করলে দাদা? রাত্রেই আমার কথা হয়েছে, আমার কিছু লেবার চাই। লেবার? হ্যাঁ, এনে দিতে পারবে? এনে দিতে পারলে লোক পিছু তোমাকে 10 টাকা করে দেওয়া হবে। তাহলে যাই দাদা।
মানে আমরা হইলাম গিয়ে বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, তাহার বন্ধু যেখানে আছে সেখানে আমাকে 10 মাইল হাইটে যাইতেও কোনো কষ্ট হয় না। দাদা আমি তাহলে যাই, আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনার 1000 লেবার আইনা আমি খাড়া করে দিচ্ছি। আমি আসতে আছি দাদা, আপনি নিশ্চিন্ত রাখেন, দেখবেন 1 মাসের মধ্যে আপনার লেবার হাজির, আপনি তাহা রেডি রাখেন দাদা, আইতেছি। অপদার্থ বাবা, বাবা কি দেখে ওকে যে মেয়ে দিয়েছে একমাত্র ভগবানই জানেন। এখানে এলে আর যেতেই চায়, যেতেই চায়। মুখে শুধু বড় বড় কথা, কাজের বেলায় কোনো যোগ্যতা নেই। দয়াল বললেন আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার চরিত্রের আর সংশোধন হলো না সৌমেন। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আগে না, চিংড়ি কোথায় তো আমি আর যাইনি। চিংড়ি কোথায় যাও না ঠিক, কিন্তু আমার কারখানায় যে আদিবাসী কামেন্ট গুলো কাজ করছে ওদের পিছনে তুমি ঘুরঘুর করছো না, এ কথা কি তুমি বলতে চাও? না না, মানে হ্যাঁ। আশ্চর্য! কি আশ্চর্য? এই যা মিথ্যে কথাটা আপনাকে কে বললো? ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র হচ্ছে। এ কথা বলেছে আমার ওয়াচ ম্যানেজার প্রশান্ত বাবু। হ্যাঁ, প্রশান্ত বাবু। আমি প্রশান্ত বাবুর কোন পাকা ধানে মই দিয়েছি আমি বুঝতে পারছি না। আপনি নিজেই তো আমাকে খুনি কামিনীদের কাজ দেখার ভার দিয়েছিলেন, সেই সূত্রে ওদের সঙ্গে ফস্তি নষ্টি করতে হয়, তাই না? না মানে হ্যাঁ। শোনো শোনো সৌমেন, তোমার কপালে অনেক দুর্ভোগ আছে। স্ত্রীর ভাই বলে আমি না হয় তোমাকে ক্ষমা করলাম, কিন্তু ওই আদিবাসী সাঁওতাল গুলো যদি কোনদিন দেখি তোমাকে হাসুয়ার কোপে একদম ঘাট থেকে মাথাটা নামিয়ে দিয়েছে, আমি কিন্তু আশ্চর্য হব না। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, মানে হয় শালার ওয়ার্কস ম্যানেজার আমার পেছনে পড়েছে। একঘেয়ে কাজ করা যায় কখনো? আদিবাসী মেয়েগুলোর শরীরের গড়ন বড় সুন্দর, একেবারে ওদের যৌবনটা অটুট। দাঁড়িয়ে অবশ্যই ওদের কোনো মাথা ব্যথা নেই, বরং তাকিয়ে তাকিয়ে দেখলে ওরা বেশ আনন্দ পায়। কোনো মানে হয় জামাই বাবুর কাছে রিপোর্ট করবার? আমি তো তোমাকে বললাম দয়ালদা, এখন তুমি বলে দাও আমি কোথায় যাব? আমি জানতাম দিদিমা এরকম কিছু একটা করবে। কত বাগাতে এত লুটি নেমে যাবে, এরকম আমি ছি ছি ছি, ওটা কি মানুষ বিয়ে করবে? একে এ কথাটা ওই দয়ালদা, সূর্য সাক্ষী করে বিয়ে করে ভালো কথা। তাহলে তুই তাই সর্বনাশ করবি কেন? অপেক্ষা করতে বলছিস, এসে তুই কোন ঝামেলা থাকে। এখন আমি তাকে কোথায় রাখি? তার যদি অতি নাও এই বাড়িতে আমি গিয়ে কাজে রাখি। এবার হতভাগা বাড়ি এলে পেটে সন্তান না থাকলে আমি আত্মহত্যা করব না। মরতে আমি কি বলছিলাম দয়ালদা? কিন্তু যখনই ওর কথা মনে পড়ে গেল, মরতে আমি পারলাম না দয়ালদা। পাপ করেছি আমি,
ওই যেমন দিদি ভাই কাউকে যেন না জানাই। কাকামণি দয়ালদা, তুমি জানো কাকামণি আমাকে মারলেন। আমার মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তবুও আমি বলতে পারিনি। আমার প্রতিশ্রুতি আমি পালন করবো দয়ালদা। বলে যা করো করুন। একটা চিঠি দিয়ে তুমি যদি রমেনকে জানাতে। আমি তো ঠিকানা জানি না দয়ালদা। তাই বাবাকে তোমার কাছে পাঠাবো দিদি ভেবেছিলাম। ভাই আবার ভাবলাম